জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি করেছে জামায়াত সহ বেশ কয়েকটি দল। বুধবার ঐকমত্য কমিশনের আলোচনায় তারা বলেন, অন্তর্বর্তী সরকারই এমনটা করতে পারে, তবে আগামী সংসদ 2 বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করবে। কমিশনের এমন প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ সমমনারা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় 22তম দিনে নতুন একটি সহ মোট 7টি বিষয়ে বিকেল 3টা থেকে আলোচনা শুরু করে দলগুলো। এদিন আলোচনায় সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হলেও তা ছাপিয়ে প্রাধান্য পায় সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি, যেখানে জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল এমন দাবি করে। আমরা চাই জুলাই সনদ আমরা সিগনেচার করার সঙ্গে সঙ্গে সেটা যেন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়, তেমনভাবে এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাতে হবে। এখন কেউ কেউ প্রশ্ন উঠেছে যে এই সরকারের পক্ষে আইনগত ভিত্তি দেওয়া সম্ভব কিনা। আমরা বলেছি যদি সম্ভব হয় তাহলে করবেন, আর যদি অসম্ভব হয় তাহলে আমরা করবো কী করে। কথাটা তো যুক্তিকে আমি আশা করি। যদি সম্ভব হয় তাহলে আইনি ভিত্তি দিতে সমস্যা কথা, আর যদি অসম্ভব হয় উই অল এগ্রি সাম আদার ওয়েজ আমরা। তবে কমিশনের প্রস্তাব ছিল পরবর্তী সংসদ 2 বছরে সনদের সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব নেবে, যেখানে একমত বিএনপি সহ সমমনা দলগুলো। আমরা যে সন্দিগ্ধে দাঁড়িয়ে আছি, আমাদের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে একটা অলীক চিন্তা ভাবনা। এদিকে আলোচনায় আসা 7 বিষয়ের মধ্যে শুধু সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছতে পেরেছে কমিশন। 100 আসনে উন্নীত করা হবে এ বিষয়ে কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে 100 আসনে উন্নীত করার পক্ষপাতী, কিছু দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে। কিন্তু 2-1টি দল বাদে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত বা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। 31 জুলাইয়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছতে বৃহস্পতিবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।